চাইছিলাম এই বর্ষার দিনে একটু অ্যাডভেঞ্চার হোক, এমন অ্যাডভেঞ্চার দিল। কালো মেঘ তো পুরো ঘিরে ছিল, এখন বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। বক্রেশ্বর এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, মানে আরও 10 কিলোমিটার আমাদেরকে এরকম ভিজে ভিজে যেতে হবে। তো কী হালচাল? আমি এখন আছি বীরভূমে একটা স্পেশাল জায়গা, বক্রেশ্বর। আর বক্রেশ্বর মানে সবার প্রথমে মাথায় আসে সেই টকবক করে ফুটন্ত গরম জল, তাই তো? সবার প্রথমে ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা খালি জেনে এসেছো বক্রেশ্বর মানে গরম জলের উৎস, কিন্তু তোমরা জানো কি কতগুলো প্রস্রাবন আছে? 7টা। আর এই 7টা প্রস্রাবনের নাম কি জানো? ট্যাও 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 ট্যাও, জানি না, ওখানে যে দেখে দেখে বলে দেবো। 7টা উষ্ণ প্রস্রাবন আর একটা শীতল জলের ঘাট। 7টার মধ্যে অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, সৌভাগ্যকুণ্ড, পাপহরা গঙ্গা বা স্নানগার, ভৈরবকুণ্ড। ভেতরে এসে এইরকম একটা বড় বট গাছ আছে, আর এইদিকে রাস্তা রয়েছে, এইদিকে আছে গরম জলে স্নান করার জায়গা। আর বৃষ্টির দিনে এসে বক্রেশ্বরে গরম জলে স্নান করার মজাটাই আলাদা। এই জায়গাটা হচ্ছে চেঞ্জিং রুম, এখানে জামা কাপড় ছেড়ে যেতে পারবে। এখন সিঁড়ি দিয়ে নামছি আমি, এইদিকেই রয়েছে গরম জলের স্নান করার জায়গা। আমার পিছনে যে জল দেখতে পাচ্ছ, এই জলটা 42 ডিগ্রি টেম্পারেচার। একবার তো হাত দিয়ে দেখতে হচ্ছে। যেমন শুনলাম 42 ডিগ্রি টেম্পারেচার, সত্যি গরম ভাই, হেভি লাগছে। এইখান থেকেই ভাব পাওয়া যাচ্ছে। আমার আর ধৈর্য সইছে না, আমি জলে নামবো। চলো এবার জলে নামবো, ফাইনালি রেডি, এবার জলে নামবো। ও ভাই, এসো এবার, এসো এসো এসো। রেডি, একটা ডুব মারবো। ভাই সাহ, হেভি গরম ভাই। তোমাদেরকে একবার জলের ভিতরে জায়গাটা দেখায়, পুরো শ্যাওলা শ্যাওলা জমে আছে, ওইটার জন্যই পাটা একটু পিছলাচ্ছে। তোমাদেরকে জলটা কোথার থেকে আসছে দেখায়। আমার পিছনে হাতির মুখ, আর হাতির মুখ দিয়ে গরম জল বেরোচ্ছে। ফাইনালি এইমাত্র স্নান করে এলাম, গরম জলে স্নান করে এলাম। এইবার এইখানে আরেকটা গরম জলের কুণ্ড দেখতে পেয়েছি, যেটা জল টকবক করে ফুটছে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে গরম জলের কুণ্ড, এইখানে ভাই জল লিটারেলি ভাই টকবক করে ফুটছে। মানে একবার যদি হাত ডুবিয়েছো, হাত তুমি আর সুস্থভাবে বের করতে পারবে না। 65, এটা 65 ডিগ্রি টেম্পারেচার। এই যে জলের কুণ্ডটা রয়েছে, এটা 65 ডিগ্রি টেম্পারেচার। আর ওইখানে লিটারেলি জলটা ভাই ভাপ উঠছে, পুরো একদম টকবক টকবক করে ফুটছে। আবার একটা কুণ্ড এখানে রয়েছে, এটা নাকি সব থেকে বেশি গরম। এটা ওই যে কুণ্ডে রয়েছিল, ওই কুণ্ডের থেকে বেশি গরম। এই যে জলটা দেখতে পাচ্ছ, পুরো ভাপ উঠছে, টকবক টকবক করে ফুটছে একবারে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে গরম জলের কুণ্ড, এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সব থেকে বেশি গরম, টকবক করে পুরো জল ফুটছে। আর ঠিক তোমরা এই পাশে দেখতে পাবে এই যে গরম জলের কুণ্ড, এখান থেকে জল তুলে বিক্রি হচ্ছে। এই জল খেলে নাকি পেট পরিষ্কার হয়, হজম ক্ষমতা ভালো থাকে। এটা হচ্ছে একটা দুধ কুণ্ড, এটা ভোর বেলায় আসেন না, সাদা স্পট পড়ে যায়, এটাকে বলা হয় দুধ কুণ্ড বা সৌভাগ্য কুণ্ড। এটা দুধ কুণ্ড, টেম্পারেচার 42, 7টা কুণ্ডের মধ্যে একটা কুণ্ড এটা। আর এটা দুধ কুণ্ড বলে। দুধ কুণ্ড, এই যে কুণ্ড রয়েছে, এই কুণ্ডের নাম দুধ কুণ্ড বা শোভা কুণ্ড। আর হঠাৎ করে তোমাদের মনে হতে পারে আমার হাতে পুজোর ডালা এলো কিভাবে? ওইখান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারবে আর পুজো দিতেও পারবে। এখানে মনে হয় বিয়ে চলছে, মন্দিরের ভিতরে বিয়ে চলছে। আর মন্দিরের একদম ভিতরে এসে এখানে যে কুণ্ড রয়েছে, এই কুণ্ডের নাম হচ্ছে শিবগঙ্গা। আর এটার টেম্পারেচার 32 ডিগ্রি টেম্পারেচার, মানে এইটাই হচ্ছে সব থেকে কম টেম্পারেচারের কুণ্ড। আমি এখানের জল একটু মাথায় ঠেকাবো, এখানে জলটা একটু গরম আছে, খুব বেশি গরম না। হর হর মহাদেব। আর যেদিনকে আমরা বক্রেশ্বর গেছি সেদিনটা খুব ভালো ছিল, সোমবার দিন ছিল, একটু ভিড় ছিল, লাইনের মধ্যে দাঁড়িয়ে অনেকক্ষণ পর আমরা গর্ভগৃহের ভিতরে গেলাম, তারপর গিয়ে পুজো দিলাম। আর পুজো দেওয়ার সময় সব থেকে সুন্দর মুহূর্ত হলো, যিনি পুরোহিত ছিলেন উনি আমার হাত টেনে নিয়ে নিচে নিয়ে গেলেন আর বললেন তোমরা এখানে স্পর্শ করতে পারবে বক্রেশ্বর বাবাকে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই মুহূর্তটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর বাবার মাথায় জল ঢাললাম, পুজো সম্পূর্ণ করলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি পুজো দিতে গেলাম ওখানে, তোমাদেরকে বলে রাখি এখানে অনেক পান্ডা আছে, পান্ডাদের সাথে তোমরা যেতে পারো। ওরা কিছু টাকা চাইবে, ওদেরকে কিছু টাকা দেবে, তুমি দর্শন করতেও পারবে, আবার পুজো দিতেও পারবে। ওরাই তোমাদেরকে নিয়ে চলে যাবে গাইড করে।
গাইস এই ভিডিওটা যদি তোমাদের কাছে এসেছে তাহলে দেখো একবার, এটা হচ্ছে একটা বড় বট গাছ আর ভিতরে আছে আমাদের মহাদেব, হর হর মহাদেব। আর কোথায় কোথায় জানতে পারলাম এইদিকে রয়েছে বক্রেশ্বরের মহাশ্মশান। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বক্রেশ্বরের মহাশ্মশান। আমার মনে হচ্ছে ওইদিকে দাহ কাজ চলছে, ওইদিকে আর যাবো না, এদিক দিয়ে সোজা রিটার্ন চলে যাব। চলো। আর একটা কথা তোমাদেরকে বলছি, গরম জলে ঘাটে যাওয়ার জন্য 10 টাকার টিকিট দিয়ে যেতে হতো, আর এইটা ভিডিওর এন্ডে বলছি কারণ এখন আর টাকা লাগছে না, সম্পূর্ণ ফ্রি। এবার মন্দিরের থেকে পুরো বেরিয়ে এলাম, আর এই দিক দিয়েও তোমরা যেতে পারবে বাইরে, আর এদিকে একটা রাস্তা আছে, সামনে রাস্তা, ওই দিক দিয়েও তোমরা যেতে পারবে। বাস স্ট্যান্ড চলো, এই রাস্তাটা দিয়ে সোজা বাস স্ট্যান্ড। চলো এবার বাস স্ট্যান্ড দিকে যাবো আমরা। এবার শেষ মুহূর্ত, বক্রেশ্বর এসেছি আর এখানকার প্যাড়া খাবো না তাই কখনো হয়? আমি প্যাড়া খাই আর তোমরা ভিডিওটাকে লাইক করো।